বেগম খালেদা যে সন্তান মনে করি, আমি মনে করি যে আমি আমার ফুসফুস দিয়ে যদি বেগম খালেদা জিয়া সুস্থ হয়। দেখুন, যে প্রশ্নটা আপনি করলেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করছে। আপনি বললেন যে একজন সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার নিজের ফুসফুস দান করার কথা বলেছেন। একজন বগুড়াবাসী হিসেবে আমি নিজেকে বেগম খালেদা যে সন্তান মনে করি, আমি মনে করি যে আমি আমার ফুসফুস দিয়ে যদি বেগম খালেদা জিয়া সুস্থ হয়, আমি আমার ফুসফুস দিয়ে দেব। তবুও বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আস, এটা কি বগুড়া বাইরে আলোচনা করি ভাই। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। পুরো দেশবাসীকে বলবো বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনি দেখছেন নিঃস্বার্থ ভাবে 6 দিন যাবত বসে আছে একজন রিক্সা চালক। এই 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 স্মৃতি, এই দৃশ্যটাকে কিভাবে আপনার কি মনে হয়? দেখুন, আসলে এটা তো আবেগের জায়গা। উনি যখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, আমাদের ভাবি প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদুর রহমান যখন বেগম খালেদা জিয়াকে দেখে নিচে নেমে আসছিলেন, তখন উনি আগে যাচ্ছিলেন বেগম জুবাইদুর রহমানকে দেখাতে। তো ওনার হাতে একগুচ্ছ ধানের শীট ছিল, ওনার হাতে বাংলাদেশের একটা পতাকা ছিল। আমি ঠিক সেই মুহূর্তটা ওইখানে ছিলাম। তো ওনাকে ডক্টর জুবাইদা ভাবির কাছে যাওয়ার ক্ষেত্রে যেহেতু নিরাপত্তা জনিত একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন উনি হয়েছিলেন। আমি সেখানে খুব কাছাকাছি থাকার কারণে ওনাকে ভাবির কাছে পৌঁছায় দিতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে বেগম ডক্টর জুবাইদা ভাবির নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও ওনাকে ভাবির কাছে গিয়ে ভাবির সাথে কথা বলা শুরু করে দিয়ে। আর এই ধরনের বিএনপি পাগল মানুষগুলো বেঁচে আছে জন্যই আজকে বিএনপি দেখেন 17টা বছর বিএনপির উপরে যে অন্যায় নির্যাতন হয়েছে, বিশেষ করে বিএনপির প্রত্যেকটা পর্যায়ে নেতৃবৃন্দের উপর, আমাদের বগুড়ার প্রত্যেকটা পর্যায়ে এখানে নেতৃবৃন্দের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এটা আপনারা আমাদের হৃদয়ের যে অনুভূতি, এটা না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না, বুঝতে পারবেন না। এখানে আমাদের বগুড়া জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না রয়েছে, এখানে বগুড়া জেলা শ্রমিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ রয়েছে, এখানে বগুড়া গাবতলী উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রয়েছে, এখানে গাবতলী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিঙ্কু রয়েছে, মেহেরুল রয়েছে, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা। তো আমরা প্রত্যেকটা মানুষ বিগত 17টা বছর সারা বাংলাদেশে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে, বগুড়া তার বাইরে নয়। বগুড়া একটা বিশেষ জেলা হওয়ার কারণে বগুড়ার উপরে এই জুলুম নির্যাতনটা আরো বেশি হয়েছে। আমরা সেই জিনিসগুলো ফেস করেছি প্রতিনিয়ত ভাই। বেগম খালেদা জিয়ার বিকল্প কেউ আছে? বেগম খালেদা জিয়ার বিকল্প বেগম খালেদা। আর যদি বিকল্প মনে করি, আমি বেগম খালেদা জিয়ার বিকল্প করবো না। বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সহধর্মিণী, আমাদের প্রিয় ভাবি ডক্টর জুবাইদা। আমি বেগম খালেদা জিয়ার বিকল্প বেগম খালেদা জিয়াই বলবো, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষ ডক্টর জুবাইদা ভাবির মধ্যে দিবে।